আসসালামু আলাইকুম। আজকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন পড়ব। প্রথমে বলা আছে আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন বানু মুস্তাক। বইটির নাম হচ্ছে হার্ডল্যান্ড। মানব উন্নয়ন সূচক 2025 শীর্ষ দেশ কোনটি? মানব উন্নয়ন সূচক 2025 শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তম। বর্তমানে মাথাপিছু আয় 1820 মার্কিন ডলার। দারিদ্র্যের হার হচ্ছে 19.2%। কোভিড-19 এর এই নতুন উপকরণ ওমিক্রন এক্সবিবি, অর্থাৎ কোভিড-19 এর যে নতুন উপকরণটি রয়েছে সেটি হচ্ছে ওমিক্রন এক্সবিবি। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন 2025 সালের প্রতিপাদ্য হচ্ছে প্লাস্টিক দূষণ আর নয়, অর্থাৎ বিট প্লাস্টিক পলিউশন। C2 সামিট সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করেন ইকরামুল হাসান শাকিল, যিনি এটি করে বিশ্ব রেকর্ড করে আছেন। ইনি একজন বাংলাদেশের নাগরিক। ইকরামুল হাসান শাকিল, যিনি C2 সামিট, যেটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, উনি হচ্ছেন 16তম সভাপতি। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, 1999 সালে প্রথম বিশ্বকাপের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করা ইংলিশ প্রবাসী, ওনার নাম হচ্ছে হামজা চৌধুরী। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-কে বিলুপ্ত করে কয়টি বিভাগ করা হয়েছে? জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-কে বিলুপ্ত করে দুটি বিভাগ করা হয়েছে। একটি রাজস্ব নীতি ও অপরটি হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। ডিপি ওয়ার্ল্ড কোন দেশভিত্তিক বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা? ডিপি ওয়ার্ল্ড এটি হচ্ছে দুবাই ভিত্তিক বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা। মহাকাব্যিক ফাইনাল জিতে ফ্রেঞ্চ ওপেন 2025-এ চ্যাম্পিয়ন হন আলকারাজ, যিনি স্পেনের নাগরিক। অর্থাৎ ফ্রেঞ্চ ওপেন 2025-এর চ্যাম্পিয়ন হচ্ছেন আলকারাজ, কার্লোস আলকারাজ। 12 জুন গুজরাটের রাজধানী আহমেদাবাদে ভারতের এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি বোয়িং 7878 ড্রিমলাইন, অর্থাৎ ফ্লাইট AI-17A1। 13 জুন 2025 ইরানের তেহরানে নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের চালানো হামলার নাম অপারেশন রাইজিং লায়ন। অর্থাৎ 13 জুন 2025 ইরানের তেহরানে নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের চালানো হামলার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। 46তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কুয়ালালামপুর, মালয়েশিয়ায়। আরব লীগের শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? আরব লীগের শীর্ষ সম্মেলন 2025 সেটি ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়? রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। দেশের প্রথম মেট্রো হবে মনোরেল, এটি হবে কোথায়? চট্টগ্রামে। নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে জামালপুর জেলার মাদারগঞ্জে। এটি বাংলাদেশের 30তম গ্যাসক্ষেত্র। এর আগে 29তম গ্যাসক্ষেত্র ছিল ইলিশা 1, যেটি ভোলায় অবস্থিত ছিল। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটিকে আমরা সংক্ষেপে বলা হচ্ছে BRI প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে কোন দেশ? BRI প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে পানামা। 21 পদক 2025 লাভ করেছেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 21 পদক 2025 সেটি লাভ করেছে 14 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে 21 পদক কে পেয়েছেন? বিজ্ঞান ও প্রযুক্তিতে 21 পদক পেয়েছেন মেহেদী হাসান খান, যিনি মূলত অভ্র কিবোর্ডের জনক এবং তার দল সহ 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে 21 পদক পেয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025
এর জন্য কোন প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন? আন্তর্জাতিক মাতৃভাষা 2025 এর জন্য প্যারিসে বাংলাদেশ দূতাবাস মনোনীত হয়েছেন। সম্প্রতি 2028 সালের মধ্যে বাংলাদেশ সহ 3টি দেশ উন্নয়ন কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি হচ্ছে সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা ওয়ার্ল্ড সামিট না, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 সেটি মূলত দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এইটা বর্তমানে যদিও দরকার নাই, বর্তমানে দরকার হচ্ছে যে 1820 মার্কিন ডলার, সেটা হচ্ছে 2025-এর যে হিসাব সেই অনুযায়ী 2820 মার্কিন ডলার বাংলাদেশের মাথাপিছু আয়। 97তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা সিনেমা পুরস্কার জিতেছেন শন বেকারের আনোরা। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান করেন কে? আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান ব্যক্তি হচ্ছেন তাওহিদ হৃদয়। ইনকিলাব অর্থ কি? এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিপ্লব বা পরিবর্তন। বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল রয়েছে সেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। প্রতিষ্ঠাকাল 28 ফেব্রুয়ারি 2025। জাতীয় শহীদ সেনা দিবস হচ্ছে 25 ফেব্রুয়ারি 2025। এইটা একটু নতুন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট। শহীদ সেনা দিবস হচ্ছে 25 ফেব্রুয়ারি 2025 সাল। সুপার হ্যাপিনেস গ্রন্থটির রচয়িতা কে? সুপার হ্যাপিনেস এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সুপার হ্যাপিনেস। বৈশ্বিক সামরিক শক্তিতে 2025 বাংলাদেশের অবস্থান কত? বৈশ্বিক সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মধ্যে বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে। সাম্প্রতিক কোন দুটি দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদ পুনর্গঠনের চুক্তি হয়েছে? প্রাকৃতিক সম্পদ পুনর্গঠনের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে। 2025 সালে বিমস্টেকের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালের বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। সম্প্রতি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম কি? ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম হচ্ছে বিজয় দুর্গ। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষা প্রেরণে শীর্ষ দেশ কোনটি? জাতিসংঘে শান্তিরক্ষা প্রেরণে শীর্ষ দেশ হচ্ছে নেপাল। 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? 25 সালে বাংলাদেশের অবস্থান হচ্ছে পাসপোর্ট সূচকে 93তম। 2025 সালে নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করে? নবম যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 সালে অনুষ্ঠিত হয় সেখানে 8টি আয়োজক দেশ পাকিস্তানে অনুষ্ঠিত হয়। বিপিএল 2025-এর চ্যাম্পিয়ন দল কোনটি? বিপিএল 2025-এর চ্যাম্পিয়ন দল হচ্ছে ফরচুন বরিশাল, যেটা এই মুহূর্তে আর ওইভাবে অত প্রয়োজন নাই। বিপিএল 2025-এ আসরে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অমর 21 বইমেলা 2025 এর মূল প্রতিপাদ্য কি ছিল? জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ, বিনির্মাণ। 2025 সালের স্বাধীনতা পুরস্কারের জন্য কতজন বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে? স্বাধীনতা পুরস্কারের জন্য 2025 সালে 8 জন ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে। বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান। নিম্নক্রম অনুসারে অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম? নিম্নক্রম অনুসারে অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান 14তম।
এবং ঊর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান হচ্ছে 151তম। অর্থাৎ আমরা যদি দুর্নীতিতে বলি, দুর্নীতিতে বাংলাদেশ নিম্নক্রম অনুসারে 14তম এবং ঊর্ধ্বক্রম অনুসারে হচ্ছে 151তম। 21তম A20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এ হবে না, এটা হতো G20 হবে। অর্থাৎ এখানে A20 এবং G20 একই কথা, কারণ A20 বলতে সাধারণত G20 বা গ্রুপ অফ 20 শীর্ষ সম্মেলনকে বোঝানো হয়, যা বিশ্বের 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন সহ একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম। এর শীর্ষ সম্মেলন 2021তম 2026 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। D4 এর নবম সদস্য হচ্ছে আজারবাইজান। ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ কতটি? ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 10টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া। 7 জানুয়ারি 2025 সালে ইন্দোনেশিয়া 10ম সদস্য হিসেবে ব্রিক্সে যোগদান করে। গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় কত তারিখ? গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি, এটা 19 জানুয়ারি, যেহেতু আপাতত প্রয়োজন নাই। দেশে প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট কোথায় হতে যাচ্ছে? ভ্যাকসিন প্ল্যান্ট হতে যাচ্ছে মুন্সিগঞ্জে। এইটা খুবই ইম্পর্টেন্ট। ভ্যাকসিন প্ল্যান্ট এটা হতে যাচ্ছে মুন্সিগঞ্জে। কিংস চার্লস হারমোনি পদক পেয়েছেন কে? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিং চার্লস হারমোনি পুরস্কার বা পদক সেটি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমি আবার পড়তেছি, কিং চার্লস হারমোনি পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পুরস্কারটি দেওয়া হয় 12 জুন 2025 সালে। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। মুক্ত গণমাধ্যম স্বাধীনতা সূচক 2025 অনুযায়ী প্রথম দেশ হচ্ছে মুক্ত গণমাধ্যম সূচক 2025 অনুযায়ী প্রথম দেশ হচ্ছে নরওয়ে। প্রথম দেশ হিসেবে 10G চালু করেছে চীন। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম দেশ হিসেবে 10G চালু করেছে চীন। AI শিক্ষা বাধ্যতামূলক করেছে চীন। বাংলাদেশের জন্য ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। বাংলাদেশের রোগীদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের যে সমস্ত রোগী আগে ভারতে চিকিৎসা নিত, বর্তমানে যেহেতু ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক, সেই জন্য চীন কি করেছে? গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে বাংলাদেশের রোগীদের জন্য। বাংলাদেশ প্রথমবারের মতো আম রপ্তানি করে কোথায়? বাংলাদেশ প্রথমবারের মতো আম রপ্তানি করে চীনে। সম্প্রতি কোন দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করে? ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করে গাম্বিয়ার সাথে। সম্প্রতি গাম্বিয়ার সাথে বাংলাদেশ ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোনটি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে আয়ারল্যান্ডের। ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল করে কত সালে? 8 এপ্রিল 2025 সালে ট্রান্সশিপমেন্ট বাতিল করে। ভ্যাটিকানের কাসাসান্তা মার্তায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। কাশ্মীরের আনন্তনাগ পেহেলগামে হামলা হয় 22 এপ্রিল 2025 সালে। যদি এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না। ইন্দাস সিন্ধু জলচুক্তি হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, যেটা নাম হচ্ছে ইন্দাস সিন্ধু, 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। অর্থাৎ এটা যদি আমরা চিন্তা করি, ইন্দাস সিন্ধু এটি একটি ভারত পাকিস্তানের মধ্যে জলচুক্তি, এটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে সংগঠিত হয়। পাকিস্তানের ওপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার নাম কি? পাকিস্তানের ওপর ভারতের যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল সেটির নাম হচ্ছে অপারেশন সিন্ধু।
ভারতের ওপর পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার নাম কি? ভারতের ওপর পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সেটার নাম হচ্ছে অপারেশন বুনয়ান-উন মারসুস। অপারেশন বুনয়ান-উন মারসুস। সম্প্রতি কোন দেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে? নিকারাগুয়া জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব পান কে? বাংলাদেশের অর্থনীতিতে স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন কি হাক-সাং, দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। জন্মই আমার আজন্ম পাপ এর লেখক দাউদ হায়দার মৃত্যুবরণ করেন কত সালে? জন্মই আমার আজন্ম পাপ এর লেখক দাউদ হায়দার মৃত্যুবরণ করেন জার্মানিতে 26শে এপ্রিল 2025 সালে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর সদস্য সংখ্যা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর সদস্য সংখ্যা হচ্ছে 3টি। দেশের প্রথম কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট মিরসরাই, চট্টগ্রাম। দেশের প্রথম কৃত্রিম বনের নাম কি? মিয়াওয়াকি ফরেস্ট মিরসরাই, চট্টগ্রাম। কততম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ? স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো 54তম দেশ হিসাবে নাসার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ। এডিবি বর্তমান সদস্য সংখ্যা কত? এডিবির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 79টি। সর্বদেশ সদস্য হচ্ছে ইসরায়েল। ফিউচার অফ এশিয়া সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ফিউচার অফ এশিয়া এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় মূলত জাপানে। অন্নপূর্ণা 1 কোথায় অবস্থিত? অন্নপূর্ণা 1 এটি নেপালে অবস্থিত। সরি, আমি আবার বলতেছি, অন্নপূর্ণ 1 কোথায় অবস্থিত? এটি নেপালে অবস্থিত। এটি হলো মূলত হিমালয়ের একটি পর্বতশৃঙ্গ যা সমুদ্র পৃষ্ঠ থেকে 8091 মিটার বা 26,554 ফুট উঁচু এবং উচ্চতার দিক থেকে এটি বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত। অর্থাৎ এটি হিমালয়ের একটি পর্বতশৃঙ্গ যেটা হচ্ছে পজিশন হিসেবে 10th বা দশম। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ষষ্ঠ যে বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয় সেটি থাইল্যান্ডের ব্যাংককে 3 থেকে 4 এপ্রিল 2025 সালে। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি নতুন প্রেসিডেন্টকে? এডিবি এর নতুন প্রেসিডেন্ট হচ্ছে মাসাতো কান্দা। এডিবি এর নতুন প্রেসিডেন্ট হচ্ছে মাসাতো কান্দা। চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে জুলাই স্মৃতি পার্ক। চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই স্মৃতি পার্ক। পেকিং বিশ্ববিদ্যালয় কখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে? পেকিং বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে 29শে মার্চ 2025 সালে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। উল্লেখ্য, পেকিং বিশ্ববিদ্যালয় চীনের বেইজিং এর হাইডিয়ানে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার স্থান কততম? মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার স্থান হচ্ছে 5ম এবং ব্যবহারের দিক থেকে বাংলা ভাষার স্থান হচ্ছে 7ম। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 1 এপ্রিল 2025 7ম মহাসচিব হিসেবে কমনওয়েলথের দায়িত্ব গ্রহণ করেন শার্লি আয়রকর বোচওয়ে। শার্লি আয়রকর বোচওয়ে, যিনি 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান হচ্ছে 2য়। বায়ু দূষণের শীর্ষ দেশ হচ্ছে ভারতের দিল্লি। সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করেছে? হাতি কূটনীতি এর সাথে সম্পৃক্ত হচ্ছে মিয়ানমার। সম্প্রতি হাতি কূটনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে মিয়ানমার। 2025 সালে
6 থেকে 7 জুলাই ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছে কতজন বিশিষ্ট ব্যক্তি? 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছে 7 জন বিশিষ্ট ব্যক্তি। 97তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা পুরস্কার জিতেছে কে? একাডেমি অ্যাওয়ার্ড সেরা পুরস্কার জিতেছে 97তম জন বেকারের আনোরা। চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি? চীনের প্রস্তাবিত 1000 হাসপাতালের জন্য নির্বাচিত স্থান হচ্ছে দারোয়ানি নীলফামারী। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের গঠন গেজেট প্রকাশ করা হয় কত সালে? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের গঠন গেজেট এটি প্রকাশ করা হয় 28 এপ্রিল 2025 সালে। সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্ট সেটি চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক লিমিটেড। বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করে লাইসেন্স পায় কত তারিখে? স্টার্লিং ব্যবসা করে লাইসেন্স পায় 28 এপ্রিল 2025 সালে। সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসী হামলা চালিয়েছে? ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলা চালিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয়? প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়? ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়। সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি? বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম হচ্ছে ওলাও। চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের কোন সংস্থা ঋণ সহায়তা দেবে? চট্টগ্রামে যে বে টার্মিনাল নির্মাণ হবে সেখানে সহায়তা দেবে মূলত বিশ্ব ব্যাংক। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় 1960 সালে। ইয়ং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন কে? ইয়ং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন সোনিয়া মুন্নি। ইয়ং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার 2025-এ ভূষিত হয়েছেন সোনিয়া মুন্নি। সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করে? সম্প্রতি জাপানের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করে। এটা আবার পড়তেছি দেখো, কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করে? জাপানের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেন। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক 266তম পোপ ছিলেন। পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে কোথায়? রোমের সান্তা মারিয়া ম্যাগওর গির্জায়। এইটা এতটা দরকার নাই। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? কান চলচ্চিত্র উৎসব মূলত ফ্রান্সে অনুষ্ঠিত হয়। মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়? মুসলিম ব্রাদারহুড সংগঠন এটি মিশরের কায়রোতে প্রতিষ্ঠিত হয়। দেখো আমি আবার পড়তেছি, মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়? মিশরের কায়রোতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত? সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ 50501 অর্থাৎ 50-50 নামে পরিচিত, অথবা আমরা এভাবে মনে রাখতে পারি 50-501 নামে পরিচিত। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? দীর্ঘতম একক রেল সেতু, এটা একটু ভুল দেওয়া আছে, একক যদি বলে তাহলে হবে তোমার হার্ডিঞ্জ ব্রিজ। দীর্ঘতম একক রেল সেতু এইটা আগে হতো, কিন্তু বর্তমানে
যেহেতু রেল সেতুটা আলাদা হয়ে গেছে, তাহলে একক রেল সেতু হিসাবে যমুনা রেল সেতু নামই আসবে, অর্থাৎ এইটাই সঠিক। দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। পূর্বে হার্ডিঞ্জ ব্রিজ ছিল একক রেল সেতু হিসেবে। যমুনা রেল সেতু এর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম হচ্ছে যমুনা। দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম হচ্ছে যমুনা। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল হয় কবে? যাত্রীবাহী ট্রেন চলাচল করে 12 ফেব্রুয়ারি 2025 সালে। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির, এটি কে অঙ্কন করেছেন? উন্নত মমশির, যেটি শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত, এটি অঙ্কন করেছেন শহীদ কবির। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয় এজ এ শহীদ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি রক্ষায়। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? জুলাই শহীদ স্মৃতি ভবন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 15 জানুয়ারি 2025 জুলাই গণঅভ্যুত্থান 2024 কতজন শহীদের নাম গেজেট হয়? 834 ফুল ছিল, এখন হচ্ছে কি 836 জন টোটাল এখন পর্যন্ত। জাতীয় শহীদ সেনা দিবস কবে? শহীদ সেনা দিবস হচ্ছে 25শে ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস কবে? জাতীয় শহীদ সেনা দিবস হচ্ছে 25শে ফেব্রুয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে? ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার, এটি প্রতিষ্ঠা করেন 1974 সালে। বাংলাদেশে পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? পেটেন্ট আইন 2023 এটি কার্যকর করা হয় 27 ফেব্রুয়ারি 2025 সালে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি? জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। সালাউদ্দিন নোমান চৌধুরী, যিনি হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন? 79তম এবং 80তম দুটোতেই ভাষণ দেন। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে 7ম, এবং মাতৃভাষা অনুসারে বাংলাদেশের অবস্থান হচ্ছে 5ম। 28 ফেব্রুয়ারি 2025 দেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন চালায়? 8 ফেব্রুয়ারির দিকে একটা অপারেশন চালায়, যেটার নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এটা হচ্ছে ফেব্রুয়ারির দিকে অপারেশনটা চালায়। 18 ফেব্রুয়ারি 2025 দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? অনলাইন গেট পাস চালু হয় ফেব্রুয়ারির দিকে চট্টগ্রাম বন্দরে। 18 ফেব্রুয়ারি 2025 সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? পাসপোর্ট বিষয়ে ফেব্রুয়ারির দিকে পাসপোর্ট বিষয়ে কি করে? পুলিশ ভেরিফিকেশন বাতিল করে। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন। বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখ? নতুন রাজনৈতিক দল জাতীয়, এটা ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি 28, 2025। কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে? মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা, ঢাকা। যদিও এটা এখন অতটা ইম্পর্টেন্ট না।
এনসিপি এর পূর্ণরূপ কি? এনসিপি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি? ইনকিলাব জিন্দাবাদ। ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির স্লোগান। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে? নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে? যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন বৈমানিক ফাহিম চৌধুরী, যিনি ইউএসএতে কি করেছিলেন? বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করেছিলেন। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025 এ মনোনীত হয়েছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ দূতাবাস প্যারিস আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025-এ মনোনীত হয়েছে। জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশে ভ্রমণের উদ্দেশ্য ছিল মূলত রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়কাল ছিল 4 দিন। এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এইটা ইম্পর্টেন্ট। রোহিঙ্গা ইস্যুর ফলে যে মহাসচিব অ্যান্টনিও গুতারেস কি করেন? দ্বিতীয়বার বাংলাদেশ ভ্রমণ করেন। নতুন ছাত্র সংসদের নাম কি? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটি হচ্ছে নতুন ছাত্র সংসদের নাম। কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়? 4 মে 1972 সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? প্রজ্ঞাপন জারি করা হয় 15 ডিসেম্বর 2024 সালে। দেখো, 4 মে 1972 সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, কিন্তু প্রজ্ঞাপনটা জারি হয় 15 ডিসেম্বর 2024 সালে। সো এই দুইটা ডেটই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং টেকসই একটা জিকে হিসাবে সবসময় চলবে। তো আমি আবার পড়তেছি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে 4 মে 1972 সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং 15 ডিসেম্বর 2024 সালে প্রজ্ঞাপন বা গেজেট আকারে পাশ হয়। জাতীয় কবির মর্যাদা পেয়েছেন যে কাজী নজরুল ইসলাম, সেই বিষয়টা। মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে? আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে মূলত ইরান। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা হচ্ছে মান্দারিন ভাষা, যেটি চীনের ভাষা হিসেবে স্বীকৃত। ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কত সাল থেকে? ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় 1861 সাল থেকে। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? 27 জানুয়ারি 2026 সালে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে। প্রকৃতিতে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃত দেয়া প্রথম দেশ কোনটি? আইনিভাবে স্বীকৃতি দেয়া প্রথম দেশ হচ্ছে প্রকৃতিতে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়া প্রথম দেশ হচ্ছে নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? 2025 সালে নিউজিল্যান্ড মাউন্ট তারানকিকে, যে নামে পর্বত রয়েছে মাউন্ট তারানকি, সেটাকে মানুষ হিসেবে স্বীকৃতি প্রদান করে। দেখো, আমি আবার পড়তেছি, 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? 2025 সালে নিউজিল্যান্ড মাউন্ট তারানাকি পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার উড নামে একটি দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করে? প্রজেক্ট ওয়াটার উড নামে একটি দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করে মেটা। ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? ইউএসএআইডি এটি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থা।
কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসেক এর প্রতিষ্ঠাতা কে? কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসেক এর প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েনফেক। আমি আবার পড়তেছি, দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসেক এর প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়ানফেক এবং এটি মূলত চীনা একটি কোম্পানি। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহত্তম সাহায্যদাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। চ্যাটজিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কে? ওপেন এআই হচ্ছে চ্যাটজিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কে? বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। সান্তোরিনি পর্যটক কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? সান্তোরিনি পর্যটক কেন্দ্রটি গ্রিসে অবস্থিত। পর্যটন কেন্দ্র সান্তোরিনি, এটি গ্রিসে অবস্থিত। ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে? জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড। বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে? প্রথম স্কিন ব্যাংক এটি প্রতিষ্ঠিত করা হয় যুক্তরাষ্ট্রে। ওশেনিয়া মহাদেশ কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়? ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়াতে যদি নাৎসি স্যালুট দেওয়া হয় তাহলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ? শক্তিশালী গুপ্তচর ক্যামেরা এটি তৈরি করে চীন দেশ। মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসামরিক স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? সংযুক্ত আরব আমিরাত এ বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম হচ্ছে শহীদ বাহামান বাগেরি। ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম হচ্ছে শহীদ বাহামান বাগেরি। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। এই বছর 51তম জি7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? জি7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে কানাডা। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? বিশ্বের প্রথম এআই শিশুর নাম হচ্ছে টংটং। জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন গ্লাডউইনজেভ। তিনি ছিলেন জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব গ্লাডউইনজেভ। জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয় 2024 সালের 1 জুলাই। কত তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি চালু হয়েছিল? 7 জুলাই 2024 সালে বাংলা ব্লকেট কর্মসূচি চালু হয়েছিল। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? জুলাই বিপ্লবের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ চৌধুরী। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ চৌধুরী কত তারিখে শহীদ হন? জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ চৌধুরী 16 জুলাই 2024 সালে শহীদ হন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কত তারিখে? মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন 18 জুলাই 2024 সালে। জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়? কমপ্লিট শাটডাউন কর্মসূচি এটি ঘোষণা করা হয় 18 জুলাই 2024 সালে। বাংলা ব্লকেট কি? বাংলা ব্লকেট হচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি। লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয়?
5 আগস্ট 2024 সালে লং মার্চ টু ঢাকা পালিত হয়। শহীদ মার্চ কবে পালিত হয়? শহীদ মার্চ এটি পালিত হয় 5 সেপ্টেম্বর 2024 সালে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত সালে? শহীদ স্মৃতি ফাউন্ডেশন এটি গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024 সালে। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠন ঘোষণা দেন কত সালে? অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেন 5 আগস্ট 2024 সালে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত ঘোষণা করেন 6 আগস্ট 2024 সালে। অন্তর্বর্তী সরকারের গঠিত হয় 8 আগস্ট 2025 সালে 24 সালে। এটা মাঝে মাঝে আসে যে ইউনূস সরকার কবে শপথ গ্রহণ করে বা অন্তর্বর্তী সরকার গঠন করা হয় কবে? 8 আগস্ট 2024 সালে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কারা? এইটা আপাতত ওইভাবে দরকার নাই। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমসের টাইম 100 নেক্সট 2024 এর লিডারশিপ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন কে? টাইমস 100 নেক্সট 2024 এর লিডারশিপ ক্যাটাগরিতে স্থান পেয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তখনকার ঘটনা। রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী যাকের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিটির সদস্য কতজন? রাষ্ট্রবিজ্ঞানী লেখক আলী যাকের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিটি এর সদস্য ছিল 9 জন। ইউনূস সেন্টার সামাজিক ব্যবসা দিবস পালন করেন কবে? ইউনূস সেন্টার সামাজিক ব্যবসা দিবস পালন করা হয় 28 জুন ইউনূসের জন্মদিনে। বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা দিবস পালিত হয় 2010 সাল থেকে। বাংলাদেশে প্রথম সামাজিক ব্যবসা চালু করে কোন সংগঠন? সামাজিক ব্যবসা এটি চালু করে গ্রামীণ ড্যানোন শক্তি 2। তো আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম।